নাহমেদুহু অনুসল্লি আলা রসুলিহিল করিম আম্মাবাদ। কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসে, যে যেখানে বসে খবরের কাগজ অনলাইন এবং ডিজিটাল ভার্সন দেখছেন দেখবেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা হিজরি বর্ষ তথা আরবি বর্ষের মুহররম মাসের 10ম তারিখ ইয়াউমে আশুরা নিয়ে কথা বলবো আজকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। বছর গণনার জন্য আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। সেই 12 মাসের আরবি বছর বা হিজরি বছরের প্রথম মাস হলো মুহররম। এই মুহররমের 10ম তারিখ স্বভাবত কারণেই অন্যান্য মাসেও 10টি 10ম তারিখ রয়েছে। তথাপিও মুহররমের এই 10ম তারিখের গুরুত্ব, তাৎপর্য ইসলামী শরিয়ায় এবং ইসলামের ইতিহাসে অনেক হর্ষে বিষাদে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী কিংবা রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন, তাদের জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা সংঘটিত করেছেন এই ইয়াউমে আশুরা তথা মুহররমের 10ম তারিখে। বিশেষ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলীগের কাজ ছিল অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য। নিজেকে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, এবং ইসলামের বিজয়, ইসলামের দাওয়াত ব্যাপকভাবে প্রচার এবং প্রসার শুরু হয়েছে হিজরতের পর থেকেই। মূলত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে ফাওয়াজাদাল ইয়াহুদ আন্নাহুম ইয়াসুমুন, ইহুদিদেরকে দেখলেন যে তারা মুহররমের এই 10ম তারিখে রোজা পালন করছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন কেন তারা রোজা রাখছে। তখন তারা জবাব দিয়েছিল, তাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10ম তারিখে ফেরাউনের কবল থেকে, দরিয়ার ভেতর থেকে মুক্ত করেছেন, এবং ফেরাউন তার দলবলকে, যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, দেশান্তরিত করেছে, আটকে রেখেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতরে ডুবিয়ে মেরেছেন। সেটার শুকরিয়া আদায় করার জন্য এই রোজা পালন করছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জবাব দিয়েছেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের আনুগত্যতার, মূসা আলাইহিস সালামের অনুসরণ, মূসা আলাইহিস সালামের প্রতি কৃতজ্ঞতা, এসব বিষয়ে আমরা বেশি হকদার, আমরা বেশি অধিকার রাখি। তখন নবী আলাইহিস সালাম সাহাবা ইকরামদেরকে আশুরার রোজার কথা বললেন, এবং সাহাবা ইকরামদের কেউ কেউ পরবর্তীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9ম তারিখেও রোজা পালন করব। ফলে আশুরার এই দুটি রোজা আমরা গুরুত্বের সাথে পালন করব এবং ইতিহাসের শিক্ষা আমরা নিতে চেষ্টা করব। ইসলামের রোজা, রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের এই 10টি রোজা ছিল বিভিন্ন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপরে আবশ্যক। রমজানের রোজা ফরজ হওয়ার পরে উম্মতে মুহাম্মাদের জন্য এই রোজাকে নফল করে দেওয়া হয়েছে, কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। বিশেষ করে এই আশুরা কেন্দ্রিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাত, এটা মুসলিম হৃদয়ের রক্তক্ষরণ আনে এবং হক বাতিলের লড়াইয়ে বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, সেই শিক্ষা, সেই বার্তা আমাদেরকে দেয়। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলামের দাওয়াত, ইসলামের সত্য প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন, সেগুলো থেকে মুসলমানদের আজ শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। সত্য মিথ্যা একীভূত হওয়া এবং সত্য মিথ্যাকে একত্রে বসবাস করা, একসাথে কাজ করা, এটা কোনোভাবেই ইসলামের রীতিনীতি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, ইসলামের ঐতিহ্য, এটার কোনোটার সাথেই যায় না। আমরা আজকে কারবালার নানান ঐতিহাসিক ঘটনা প্রবাহ আলোচনা করতে গিয়ে আমরা মূল পয়েন্টটা অনেক সময় ভুলে যাই, যে সত্যের সঙ্গে আমাদেরকে থাকতে হবে, মিথ্যার সাথে কখনো আপোষ করা যাবে না, ইসলামের আদর্শচ্যুত হওয়া যাবে না। এই জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। আমরা
বলার সময় যতটা বেশি বলতে অভ্যস্ত, আমলের ক্ষেত্রে বা কর্মে বাস্তবায়নের ক্ষেত্রে অনেকাংশে আমরা ততটা পিছিয়ে পড়ে যাচ্ছি। সে কারণে ইতিহাসের এই নির্মম অধ্যায়টা আমাদেরকে সত্যের সঙ্গে থাকার যেই বার্তা দেয়, সেই বার্তা থেকে যেন আমরা দূরে চলে না যাই, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যেভাবে নির্মমভাবে ইয়াজিদ বাহিনী কর্তৃক শাহাদাত করিয়ে দেওয়া হয়েছে, আমাদের সেই বাহিনীর প্রতি ঘৃণা এবং নবী পরিবারকে যেভাবে তারা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অপপ্রয়াস চালিয়েছে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানাত এবং তাদের প্রতি কোনোভাবেই সমবেদনা, ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে বিচারের মুখোমুখি যেভাবে করা হয়েছে, আমরা সেভাবেই তাদেরকে বিচার করতে চাই। নবী পরিবারের সাথে সে যুগ থেকে অদ্যাবধি পর্যন্ত যারা দুশ্মনী করবে, অবজ্ঞা করবে, নবীর ইজ্জতের সাথে সামঞ্জস্যহীনভাবে যারা তাদের কথা, কাজ, লেখনীর প্রকাশ করবে, তাদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে বিচারের সম্মুখীন করার দাবি রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের এই জায়গাটিকে সঠিকভাবে মূল্যায়ন করে আমাদেরকে কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে মতে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।